গৌর আমার সাধনে রাখিল। বাবা শ্রীধাম নদিয়ার মাঝে যিনি গৌরাঙ্গ মহাপ্রভু সচিরনন্দ দুলালিয়া, যিনি বিশ্ববিহার প্রাণবল্লভ, যিনি অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম। বাবা শাস্ত্রে বললেন নন্দ সুখ বলি যাবে ভগবতেরা নদিয়াতে উদয় হলে বৈষ্ণব বসাই। বাবা আজকে গৌরাঙ্গ মহাপ্রভু সত্য ত্রেতা দাপর এই তিন যুগের পরে কি করেছি জানেন? গৌরাঙ্গ মহাপ্রভু তিনটি যুগের পরে কলির যুগে উদয় হলেন। কিন্তু বাবা সেই সত্য ত্রেতা দাপরে তিন যুগের মতো করে কি ভগবান উদয় হয়েছে? এই কলির যুগে ভগবান উদয় হলেন, সত্য ত্রেতা দাপর যুগের মতো নয়। আজকে কোন বেশ ধারণ করে উদয় হলেন? ভগবান এই কলির যুগে উদয় হলেন বাবা ধরা চোরা মোহন মুরলী সকল কিছু পরিত্যাগ করে এই নদিয়ার মাঝে নেমে এলেন বড় কালা। বড় ফকিরের বেশ ধারণ করে এই কলির যুগে ভগবান এলেন কোন রূপ ধারণ করে? ধরা চূড়া মোহন মুরলী রাজ রাবণ সকল কিছু পরিত্যাগ করে দিন এই নদিয়ার মাঝে এলেন বড় কাঙাল বেশ ধারণ করে। কেন বা কাঙাল বেশ ধারণ করে? তার সঙ্গে করে নিয়ে এলেন মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম। এই নদিয়ার মাঝে এসে সকলে জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে আজকে সকলে জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে পড়ে কৃষ্ণ নাম মিলাইয়ে দিলেন। মা যারা হরিনাম কৃষ্ণ নাম নিতে চাইল না বাবা তাদেরও হরিনাম কৃষ্ণ নাম কর্ম হরি দিয়ে দিলে, আর যারা হরিনাম কৃষ্ণ নাম নিলেন তাদের একদম হরিনাম কৃষ্ণ নামে ডোবার মতো ডুবে দিল। বাবা এই নদিয়ার বিশ্বে এসে জীবের হাতে ধরে পায়ে করে কৃষ্ণ নাম বিলাইলে। আর বাবা ভগবান যে হরিনাম কৃষ্ণ নাম নিলেন কেন? ভগবান লক্ষ্য করে দেখলেন এই কলিহত জগতের জীব তারা মায়ার বালিশ মাথায় দিয়ে এখনো ঘুমাই আছে। তাদের অচৈতন্যতা দূরে গিয়ে চৈতন্যতা উদয় করে দেওয়ার জন্য ভগবান আমার এই দুনিয়ার মাঝে আছে। কিন্তু বাবা ভগবান মনে মনে ভাবলে ওই কলিহত জীব যদি এভাবে ঘুমাতে ঘুমাতে যদি তাদের জীবনের বেলাটি ডুবে এভাবে কৃষ্ণ নাম এই হরিনাম কৃষ্ণ নাম যদি তাদের একবার কর্ণ হয়ে ওই জীবনের বেলা ডোবার আগে মননে যদি কেউ হরিনাম কৃষ্ণ নাম মননে গাইতে পারে এই জগতের মাঝে আমি নিজ হস্ত করে তাকে বড় বই কণ্ঠ ধরে নিয়ে যাই।
নাম বড় যতন করে নিয়ে সকল ভক্তদেরকে ডেকে ডেকে বলছেন, ভক্ত তোমরা কি বদনে গিবা হরিনাম গাইবে, হরিনাম গাইবে। যদি তোমরা আগিবা এই মধুমগ্ন হরিনাম বদনে রাখিবা, তোমাদের তাপিতে পড়া জুড়াইবে। যদি তোমরা বিশ্বাস না করো এই বদনে একবার হরিনাম বলো, জগতে যদি তোমাদের কারো তাপিতে প্রমাণ হয়, তোমাদের জগতে তাপিতে পড়া জোড়ায় যাবে। এই হরিনাম যদি একবার বদনে বলো, তোমাদের পাষাণী হৃদয় বলে যাবে। এই নাম বদনে বলিলে তোমাদের কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম তিরুদা তোমাদের তাই হবে। আমাদের কৃষ্ণ প্রেমভক্তি তোমাদের কৃষ্ণ প্রেম প্রেম ভক্তির তোমাদের ওটাই হবে রে।
নামের সুধা কমলায় একবার আশা ছিলে তোমাদের কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম ভক্তির মধুর নামের সুধা কৃষ্ণ নামের সুধা একবার তোমরা আশা দিলে তোমাদের কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম ভক্তির আমাদের উদয় উদয় হবে হরি বল নিতাই গৌর হরি বল আমাদের কৃষ্ণ আমাদের উদয় হবে রে সারা গৌর
মনে কেঁদে গেলে বলে, গৌরী হে কোথায় গেলে? কোথায় গেলে? তোমার দেখা পাবো। আমরা কোথায় গেলে? তোমার সঙ্গ তোমার সঙ্গ তোমার সঙ্গ আমরা আমার মধুর সঙ্গ আমরা কোথায় গেলে? তোমার সঙ্গ তোমার সঙ্গ পাবো।
সঙ্গ বিনা কিছু ভালো লাগে না। আমরা কোথায় গেলে সঙ্গ পাবো? এই জগতে যারা প্রকৃত বৈষ্ণব ভক্ত বাবা, যারা গৌর অনুরাগী ভক্ত, যারা কৃষ্ণ অনুরাগী ভক্ত, দেখবে তাদের জগতে ভক্তির সঙ্গ বিনা আর কিছু ভালো লাগে না। তাদের হৃদয় চিত্তে একটি মাত্র ভাগ্য ভাবনা করে যে গৌরে কোথায় গেলে তোমার মধুর সঙ্গ পাবো প্রভু, কোথায় গেলে তোমার দেখা পাবো প্রভু। তারা শুধু ভাগ্য ভাবনা করে আমার প্রভু। বাবা শাস্ত্রে বললে ভক্ত পদধূলি, ভক্ত পদধূলিত জল, ভক্ত ভক্ত অবশিষ্ট তিন ভয় সাধনের বল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়, কোন কোন শাস্ত্রে ইয়া ভুকারি একবারে। বাবা এই জগতে যারা গৌর অনুরাগী ভক্ত, যারা কৃষ্ণ অনুরাগী ভক্ত, দেখবে হরিনাম কৃষ্ণ নাম একবার কর্ণ যাওয়া মাত্র দেখবেন এই জগতের ঘরে আর কখনো থাকতে পারে না বাবা। তারা ছুটতে ছুটতে মধুময় আসবে বাবা। বাবা আজকে দেখুন ভক্তের সঙ্গ পাওয়ার জন্য কত দূর দূরত্ব হইতে ভক্ত আছে, কিন্তু বাবা এই জগতে শুধু কি ভক্তটাই ভগবানকে পাওয়ার জন্য কাঁদে? আমার ভগবানকে আপনাদের মতো বড় বৈষ্ণব ভক্তদের পাওয়ার জন্য কাঁদে না বাবা। ভগবান নিজে বললেন ভক্তরে শোনো, তোমরা যেমন ওই ধরার ধামে গিয়ে হা গৌর হা গৌর হা গৌর করে ডাকছো, কিন্তু শোনো ভক্ত, তোমাদের যেই দিন ওই ধরার ধামে পাঠাই দিয়েছি, সেই দিন থেকে আমি ভক্ত 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 বলে গেছি। বাবা আজকে নিজে ছোট হয়ে সকল ভক্তদের বড় করলেন, বললেন আমা হইতে আমার নাম বড়, নাম হইতেও ভক্ত বড়, আর ভক্ত হইতেও ভক্তের সকল ধরে আরো বড়। বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম লিখেছি বাচ্চা ভক্তের হাতে প্রেমের দড়ি। ভক্ত যেই দিক ঘোরায় আমি সেই দিক ঘুরি, একদিন তো দেখিতে না যায় সেদিন যাই আমি উল্লাস। আবার বাবা কেউ যদি দুটি নয়নের জল ছেড়ে দিয়ে গৌর চরণে কেঁদে কেঁদে বলতে পারে গৌর হে, জগতে দেওয়ার মতো তোমার চরণে আর কিছু নেই, তোমাকে দেওয়ার মতো দুটি নয়নের জল ছিল প্রভু, এই দুটি নয়নের জল তোমার চরণে আমি অর্পণ করে দিয়ে তোমার দাস ভগবান বললেন ভক্ত রে, জগতে তুমি আমার দাসের দাস নয় ভক্ত, আমি তোমার দাসের দাস হয়ে গেলাম। ভগবান বললেন যে ভক্ত করে আমার হাত, তারে করে আমি সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার সেই ভক্তের হয়ে যায় আমি সরলের দাসের অনুদাস। বাবা এই জগতের সংসারে এসে আজকে আমরা তাকে ভুলে গেলাম, তাকে সে ভালোবাসার মানুষটাকে। বাবা আজকে আমার ভিতর থেকে ভালোবাসা নষ্ট হয়ে গেছে কেন? যাকে কথা দিয়ে নাম সে ভালোবাসার মানুষটিকে ভালো না বাসলে তো ভালোবাসা নষ্ট হবে বাবা। এই ধরার ধামে যেদিন এসেছিলাম বাবার হাতটা ধরে
বাবা, এই যাবতীয় জগতের সংসার একটি মেলার ন্যায়, আর আপনার আমার মতো পুতুল হচ্ছে, মানুষ হচ্ছে সেই মেলায় সাজানো রং বেরঙের পুতুল। বাবা, একদিন বাবার কাছে বলেছিলাম কেটে কেটে, বাবা আজকে আমাকে ওই মেলাতে ঘুরতে নিয়ে যাও না বাবা। বাবা, আজকে আমি তোমার সঙ্গে ওই মেলাতে ঘুরতে যাব বাবা। বলছে নারী খোকা, ওই মেলায় কত রং বেরঙের পুতুল সাজানো আছে বাবা। এই মেলায় গিয়ে যদি রং বেরঙের পুতুল সাজানো দেখে যদি একবার আমার হাতটা ছেড়ে দেয় বাবা, ওই মেলায় গিয়ে কখনো কোনোদিন আর তোকে খুঁজে পাবো না। ছোট্ট খোকা তো বাবা বুঝতে পারে, বলছে না বাবা, আমি কথা দিলাম, আজকে আমি তোমাকে কথা দিলাম, ওই ধরার ধামে গিয়ে ওই মেলায় গিয়ে আমি তোমার হাতটা কখনো কোনোদিন ছেড়ে দিব না বাবা। বলছেন আচ্ছা খোকা, যখন আমার হাতটা ছেড়ে দিবি না তাহলে চল ওই মেলায় নিয়ে যাই। বাবা একটু লক্ষ্য করবেন, সেই ছোট্ট খোকাটির হাতটা ধরে বাবা মেলায় নিয়ে গেলেন। বাবা